হরি নাম কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নাম কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র যদি কোনো ভক্তের জরে দুটি নয়নের জল, তারে মনের ময়লা কেটে যায় রে, সে হই রে নির্মল। মিলে কত সাধনার দন, মিলে কত সাধনার দন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি একবারে গায়ে মাখিলে বললেন যে তীর্থে বৈষ্ণবে নাই সে তীর্থে আমরা নাই যাই, কি লাভ হাটিয়া দুর্ধেশ। আরে যেতায় বৈষ্ণবগণে সেই স্থানিত নব বৃন্দাবন, আরে সেই স্থান অন্তে আনন্দ শেষ। এই নব বৃন্দাবনে আসিলে, এই নব বৃন্দাবনে ভক্তিভাবে বসিলে অমানুষে মানুষ হয়ে যায়। এই নব বৃন্দাবনে প্রেম ভক্তিভাবে বসিলে সুর সাধু হয়ে যায়। এই নব বৃন্দাবনে প্রেম ভক্তি দ্বারা বসিলে এই নব বৃন্দাবন থেকে অমানুষ মানুষ হয়ে যায়। একদিন বৃন্দাবনের রাজপথ দিয়ে, বৃন্দাবনের রাজপথ দিয়ে আপনাদের মতো নদিয়ার রমণীগণ কেউ পিতার হাতে ধরে, কেউ মায়ের হাতে ধরে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। মন দিয়ে শুনবেন। যখন তারা বৃন্দাবনের প্রতি যাত্রা করলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে প্রশ্ন করছেন, মা তুমি যে ঘর থেকে আমাদেরকে বাহির করলে বৃন্দাবনে নিয়ে যাবি, আমরা যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি, বলো না ওই বৃন্দাবনটা আর কেমনে দূরে? মা বলছেন এই গ্রামটা পাড়ি দিলে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যাব। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হৃদয়ে কত আনন্দ যে আমরা বৃন্দাবনে যাব। মা বলেছেন, বাবা বলেছেন ওই বৃন্দাবনে নাকি অনেক মূল্যবান বস্তু দেখা যায়। এই কথা শুনে একটা 12 বছরের মেয়ে, নাম ছিল তারে জয়া, জয়া গিয়ে তার মায়ের কাছে বলছে, ওগো মা জননী, আমাদের বাড়ির পাশ দিয়ে সবাই যাচ্ছে বৃন্দাবনে, ওই বৃন্দাবনে কি যেন এমন মধু আছে, ওই বৃন্দাবনে ছোট ছোট বাচ্চারা আনন্দে নেচে নেচে মায়ের সাথে যাচ্ছে। তাদের ওই বৃন্দাবনে যাওয়া দেখে আমারও মনের মধ্যে বাসনা জেগেছে, আমিও বৃন্দাবনে যাব। তুমি একবার আমায় ওই বৃন্দাবনে নিয়ে চলো।
এই জয়ার মা ছিলেন সৎমা। মাগো, অল্প বয়সে যদি জগতে কোনো সন্তান তার আপন মাকে হারায়, সে জানি জগতে বড় হলে মাকে যখন কাছে পায় না, মায়ের যখন স্নেহ মমতা পায় না, তখন হয়তো নিরলে আড়ালে বসে চোখের জলে বুক বাসিয়ে কাঁদে। কিন্তু মায়ের অভাবে কেউ আর জগতে তাকে পূরণ করে দিতে পারে না। ওই মাটা ছিল সৎমা। জয়ার আপন মা গড়ে থেকে ছোটকালে তাকে রেখে চির বিদায় নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই জগতে যার মা নাই, এই জগতে যার মা নাই, সে জানে মা হারানোর কেমনে জ্বালা। জয়া দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, ওগো মা, তুমি একবার আমায় বৃন্দাবনে নিয়ে চলো। ওই বৃন্দাবনে ছুটে ছুটে শিশুরা যায়। জানি না ওই বৃন্দাবনে কি এমন মধু আছে। একবারে ঘরে থেকে বাইর হয়ে দেখো সবাই কত সুন্দরভাবে বৃন্দাবনে যাচ্ছে। আমার মনেও বড় বাসনা জেগেছে, আমি ওই বৃন্দাবনে যাব। তখন ওই সৎমা বারবার বারণই করছেন, আমি তোকে নিয়ে বৃন্দাবনে যেতে পারবো না। সৎমা তো জয়া নিরলে বসিয়া নয়নে জলে কাঁদছে, হায় রে দারুণী বিধি, আমার শিশুকালে আমার কুল থেকে আমার মাকে কেড়ে নিল। দারুণী বিধি, কেন আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল? আজ যদি আমার আপন মা যদি বেঁচে থাকতেন, আরে যদি মায়ের কাছে আমার সেই মনের কথা প্রকাশ করে তো অন্তত পক্ষে আমার মা আমাকে হাত ধরে আরো 10 জনের মতো বৃন্দাবনে নিয়ে যেত। এই জগতে যার মা নাই, সে জানে মা হারানোর কেমনে জ্বালা। এই জগতে যার মা ডাকার মতো কেউ নাই গো। এই জগতে কেমনে জ্বালা। মা নাই গৃহে যারে সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ। দৈব দূরি বিপাকে যদি কোনো মায়ের সন্তানে মারা যায়, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তারে জনমে দুঃখী মা। এই জগতে এমন সন্তান আছে, এই জগতে এমন সন্তান আছে রে ভাই, জন্মের পর তার মাকে হারিয়েছে, কিন্তু মায়ের স্তন দুগ্ধ পান করার আগে তার মা তাকে জনমের মতো ছেড়ে চলে গিয়েছে। আজ জয়া শিশুর মতো নয়নে জলে কাঁদছে। সৎমা জয়াকে আজ বৃন্দাবনে যেতে দিচ্ছেন না। তখন নয়নে জলে কেঁদে কেঁদে গিয়ে বলছে পিতাকে, পিতা হে, আমাদের গ্রামের পাশ দিয়ে সবাই বৃন্দাবনে যায়, আমার মনে বড় সাধে জেগেছে বাবা, আমিও বৃন্দাবনে যাব। জয়ার এমন আকুলতা ব্যাকুলতা দেখি, বৃন্দাবনে যাওয়ার মনোবাঞ্ছা দেখি, পিতা দুটি নয়নের জলে কাঁদছেন। আরে কেঁদে কেঁদে বলছেন, মারে তুই যে বৃন্দাবনে যাবে,
কেন বাবা? আরো শিশুরা যাচ্ছে বৃন্দাবনে, তারা বৃন্দাবনে গিয়ে কি করবে? বলে শুন, তুই তো আর তাদের মতো নয়। কথাগুলো একটু হৃদয়ে অঙ্কন করবে। আরো 10টা শিশু যাচ্ছে, তুই তো তাদের মতো নয় রে মা। তোরই যে দুটি নয়ন নাই, জয়ার দুটি নয়ন নাই, সে জন্ম থেকে অন্ধ, নয়নে কিছুই দেখতে পায় না। তোর যে দুটি নয়ন নেই, তুই যে কিছুই দেখতে পাবে না। ওই বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড, ওই বৃন্দাবনে আছে রাধা কুণ্ড, ওই বৃন্দাবনে আছে গুষ্ঠ খেলার মাঠ, ওই বৃন্দাবনে আছে গিরি গোবরে দন। তুই বৃন্দাবনে গিয়ে কি করবে রে মা? তোরে যে দুটি নয়ন নাই, তুই দেখতে পাবে না। জয়া নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, পিতা হে, মনে হয় আমি কোন জন্মে ভগবানের চরণে অপরাধী করেছিলাম, যার কারণে ভগবান আমার সবই কিছু দিলেন, আমার দুটি নয়নে কেড়ে নিলেন। আমি না হয়ে ভগবানকে নয়নে দেখতে পাবো না। কিন্তু যদি পিতা তুমি আমায় একবার হাত ধরে বৃন্দাবনে নিয়ে যাও, ওই বৃন্দাবনে শুনেছি ভগবান নাকি নিত্য খেলা করে, ওই গোলক বৃন্দাবনে ভগবান নাকি সর্বদা বিরাজমান থাকেন। আমার তো দুটি নয়ন নেই, আমি না হয়ে দেখতে পাবো না। কিন্তু যদি তুমি আমায় একবার তোমার হাতটি ধরে আমায় বৃন্দাবনে নিয়ে যাও, আমি না হয়ে ভগবানকে দেখতে পাবো না, কিন্তু আমার গোলকের প্রতি গৌর হরি দেখবে, তো আমার ভক্ত আমাকে দর্শন করতে এসেছে। আমি না হয়ে বহু জন্মের অপরাধী, আমার এই দুটি নয়নে দিয়ে হয়তো আমি ভগবানকে দেখব না, কিন্তু ভগবান তো দেখবে, আমার জয়ায় আমাকে দেখতে এসেছে। ওই সময় যদি ভগবানের কৃপা হয়ে যায়, ওই সময়ে যদি আমারে ভগবানের করুণা হয়ে যায়, ওই যদি আমারে ভগবানের করুণা হয়ে যায়, আমি না হয়ে ভগবানকে দেখতে পাবো না। কিন্তু আমার ভগবান তো দেখবে, আমার জয়ায় আমাকে বৃন্দাবনে দর্শনে করতে এসেছে। এই যে আপনারা যারা নব বৃন্দাবনে আসলে, আপনি আমি হয়তো ভগবানকে দেখছি না বাবা, কিন্তু ভগবান ঠিকই আপনাকে আমাকে দর্শনে করেছেন। যদি সেই ভক্তের, যদি আজ ভক্তের উপরে করুণা হয়ে যায়, বাড়িতে যাওয়ার পরে দেখবেন আপনার গোটা বৃন্দাবন হয়ে যেতে পারে। তাই জয়ারে বলছেন, মারে আজ তুই আমার চর্মচক্ষুটা জনমের মতো খুলে দিলে। চলে চলে জয়া, এবার আমিও যাব।
যাব মধুর বৃন্দাবনে আমারে আমিও যাব সবাই দুলি মাকে ধরে মধুর বৃন্দাবন অচল আমিও যাব যাব মধুর বৃন্দাবনে এই আমি ব্রজের তুলি অঙ্গে অঙ্গে মাকি বনে পরে আমিও যাব মধুর বৃন্দাবনে হয় আমি ব্রজের দুলি আরে ব্রজের দুলি অঙ্গে মাখিব রে হবারে আমিও যাব মধুর বৃন্দাবন ওই ব্রজের দুলি ব্রজের দুলি অঙ্গে মাকিব রে হবারে আমিও যাব মধুর বৃন্দাবনে হরে ব্রজের দুলি ব্রজের দুলি অঙ্গে মাখিব রে হবারে আমিও যাব মধুর বৃন্দাবনে ওই আমি ব্রজের দুলি আরে ভাই ওই ব্রজের দুলি ব্রজের দুলি অঙ্গে গিয়ে বাইরে যাবি যাব ওই বৃন্দাবনে হই ব্রজের দুলি হই ব্রজের দুলি হের অঙ্গে মাখিব হবা গো আমিও যাব মধুর বৃন্দাবনে সবাই মাকো মাকো আরে ভক্তের শরণের দুলি সবাই মাখো মাখো শরণ দোলে সবাই মাকো হরি বল হরি বল হরি বল ভক্তের চরণ
ওই দুলি নিয়ে ওই দুলি নিয়ে জনম দন্ন করি সবাই মাখো মাখো রে সরার দুলে বলি এমনই দিন আরে আমরার কবে হবে বলি এমন দিনার এমন দিনার কবে বা হবে হরে আমার দিদা হরে কবে বা হবে বহু বহু আগে পলে ইচ্ছি মানব জন মানবী জন হরি বল হরি বল বলি এমন দিনার এমন দিনার কবে বা হবে হরে বহু ভাগ্যে ফলে ওরে পেয়েছি মাধব হরে মোর দিনা হবে বা হবে বলি বহু ভাগ্যের পলে পেয়েছি মানবী জন বলি এমন দিনার কবে বা হবে ওরে বহু ভাগ্যে বহু ভাগ্যের পলে পেয়েছি মানবী জন ভাগ্যেরই পলে পেয়েছি মানবী জনম বহু ভাগ্যের পলে পেয়েছি মানবী জনম হরে আমার দিনার কবে হবে সুদীজন